বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমার দেশ পত্রিকাতে বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, এই শিরোনামে খবর ছাপা হয়েছে। তো সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলছে। এখানে কোনো রকম গাফলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যে গতিতে এগিয়ে চলছে, তাতে বর্তমান সরকারের আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের মাটিতে যারা শহীদ ও আহত হয়েছেন, যারা নানাভাবে অবদান রেখেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বিভিন্ন ক্রিমিনাল অপরাধ আদালতেও অনেক মামলা হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার তাকে জানিয়েছেন, সেখানে এসব মামলার মধ্যে অনেকগুলোর তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। আগামী 5 অগস্ট 2025-এর আগেই সেগুলোর চার্জশিট দিতে পারবেন বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার তাকে আশ্বস্ত করেছেন। চার্জশিট দেবার পর প্রয়োজনে দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার করা হবে। তিনি আরও বলেন, গত 15.5 বছরে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষ বড়জোর 15 দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়ভাবে নানান ধরনের আইন শৃঙ্খলা লঙ্ঘন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে, চাঁদাবাজির ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময়ে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ থেকে মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিল, সেভাবে ঐক্য থাকলে জনগণ অবশ্যই চাঁদাবাজদের প্রতিহত করতে পারবে। তিনি আরও বলেন, স্থানীয়ভাবে যেসব চাঁদাবাজ আছে, লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে প্রশাসন সহযোগিতা করবে। তো যা হোক ভাই বোনেরা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি আইন উপদেষ্টা, তিনি বাংলাদেশের মানুষকে ঐক্য হয়ে থাকতে বলেছেন। তো বাংলাদেশের মানুষের ভেতরে আসলে ঐক্য এখনও আছে, ঐক্য এখনও নষ্ট হয়নি। বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি যে পবিত্র দায়িত্ব দিয়েছে, আপনারা যে পবিত্র দায়িত্ব পেয়েছেন, সেটি এখন আপনারা কতটুকু পালন করতে পেরেছেন, এখন বাংলাদেশের মানুষের কাছে সেটি কিন্তু এখন একটা জবাবদিহিতার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি আইনমন্ত্রী, বাংলাদেশের বাহিরে অনেক উন্নত দেশে আপনি যান, সে দেশের আইন সম্পর্কেও আপনি জানেন, এবং যারা এই খুন হত্যার সাথে জড়িত থাকে, সেই সকল ক্রিমিনালসদের কতদিনের মধ্যে বিচার হয়, আদালত রায় দেয় এবং সেটি কার্যকর কতদিনের মধ্যে হয়, সে ব্যাপারেও কিন্তু আপনি অবগত আছেন। কাজেই এই যে শেখ হাসিনা গত 5 অগস্ট 2024-এ বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, তিনি এই শত শত হাজার হাজার শিক্ষার্থীদেরকে, নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদেরকে গুলি করে মারার নির্দেশ দিয়ে তিনি পালিয়ে চলে গেছেন, এবং তার পিছে পিছে তার যারা আওয়ামী লীগের মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল, উপমন্ত্রী ছিল, এমপি ছিল, সংসদ সদস্য, তারপর হচ্ছে নেতাপাতি নেতা, মোটামুটি অনেকেই পালিয়ে চলে গেছে। কিন্তু এর মাঝে অনেককেই তো আপনারা ধরতে সক্ষম হয়েছেন, অনেকেই এখন আটক আছে। এই 1 বছরের ভিতরে এই খুনের মামলায় যারা আসামি, তাদের কেন আদালত থেকে রায় ঘোষণা করা হলো না, এবং সেই রায় কেন কার্যকর করা হলো না? এটি বাংলাদেশের মানুষের এখন একটা আপনাদের কাছে প্রশ্ন, যে কেন আপনারা এই 1 বছর প্রায় হয়ে যাচ্ছে, এটা জুলাই মাস চলছে, সামনেই তো আগস্ট মাস, পুরোপুরি 12 মাস পূর্ণ হবে। এই 12 মাসের ভিতরে কেন আপনারা এটি বিচারের যে রায়, সেটি কেন কার্যকর করে দেখাতে পারলেন না? এজন্য বাংলাদেশের জনগণ কিন্তু খুব মনে
দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তারা খুব আপসেট আছে, তারা খুব হতাশ আছে যে আপনারা যে পবিত্র দায়িত্বটা পেয়েছিলেন, আপনাদের হাতে যে পবিত্র দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেটি মনে হয় আপনারা আসলে যথাযথভাবে পালন করতে পারেননি। এখন দিন যত যাচ্ছে, যত সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, তত মানুষ মানে আশার আলো তাদের নিভে যাচ্ছে। আপনারা যদি অ্যাটলিস্ট 50 জনকেও এই 1 বছরের ভেতরে হত্যা মামলার দায়ে আদালত থেকে রায় বের করতে পারতেন, সেই রায়কে আপনারা কার্যকরী করতে পারতেন, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ খুশি থাকতো, সন্তুষ্ট থাকতো আপনাদের প্রতি। কিন্তু এখন আপনাদের প্রতি সেই তাদের যে একটা অগাধ বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে ঘুণ ধরে গেছে। আপনি বলছেন যে আপনাদের কোনো গাফলতি নেই, আপনারা বিচার কার্য চালিয়ে যাচ্ছেন। আপনাদের শাসনামলে নাকি বিচার কার্য সেটা সম্পন্ন হবে, কিন্তু আর কতদিন? আগামী 2026-এর ফেব্রুয়ারিতে তো নির্বাচন। সেই নির্বাচনে নিশ্চয়ই রাজনৈতিক যে কোনো একটি দল নির্বাচিত হবে, সরকার গঠন করবে, দেশ পরিচালনার ভার তারা হাতে নেবে। কিন্তু এই সময়ের ভেতরে আপনারা কি করলেন? আপনাদেরও তো দায়িত্ব ছিল। আপনারা শুধু সংস্কার 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 এগুলো করেছেন, আইনের ভেতরে কি সংস্কার এনেছেন সেটিও তো মানুষের কাছে পরিষ্কার করলেন না। আইনের ভেতরে 1 নম্বরে আপনাদের যে সংস্কার করে মানুষের সামনে যেটি উপস্থাপন করা দরকার ছিল, এই যে আগে যে দীর্ঘসূত্রিতা ছিল যে কেউ হত্যা করেছে, কেউ দেখেছে, সেটা সাক্ষী 1 জন নয় 2 জন নয় 10 জন সাক্ষী আছে, তারপরও দেখা গেছে যে সেই হত্যা মামলার আসামিকে আপনারা বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে বের করে দিচ্ছেন, তাকে ওই জামিন দিয়ে দিচ্ছেন। জামিন নিয়ে বের হয়ে সেই হত্যাকারী আবার আরও 5 জনকে হত্যা করছে, হুমকি দিচ্ছে, পুরো পরিবেশটাকে তারা নষ্ট করে ফেলছে। তো এই বিষয়ে আপনারা আইনের কি সংস্কার করলেন সেটিও কিন্তু আপনারা আজ পর্যন্ত বাংলাদেশের জনগণকে খোলাসা করে বলেননি, তাদের সামনে বিষয়টি উপস্থাপন করেননি। দীর্ঘ 11 মাস ধরে বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার করছে সংস্কার করছে, এই যে কথাগুলো বলে গেছেন, এগুলো শুনে শুনে মানুষের কান এখন ঝালাপালা। কাজেই প্লিজ অতি দ্রুত এই যে আওয়ামী সরকারের শাসনামলে, তারপর জুলাই অভ্যুত্থানে যারা হত্যার সাথে সরাসরি জড়িত, এরকম অন্তত 50 জনকে আগামী 3 মাসের মধ্যে আদালত থেকে রায় ঘোষণা আপনাদের দিতে হবে এবং সেই রায়কে কার্যকর করে বাংলাদেশের জনগণকে দেখাতে হবে। আর আওয়ামী লীগের এসব খুনিদের রায় কার্যকর হলে এটাই প্রমাণিত হবে যে বাংলাদেশের মানুষ আপনাদের ওপর যে গুরুদায়িত্ব দিয়েছিল সেটি আপনারা যথাযথ পালন করতে সক্ষম হয়েছেন। তো যা হোক ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।